দর্শন করছি। আমি ছিলাম সেই লোহবাসর ঘরে, কিন্তু কে বা নিয়ে এসছে? চারিদিকে যেন পাহাড় পর্বত, চারিদিকে দর্শন করতে পাই দেবতার অঙ্ক। এই কোন জায়গা? কিন্তু বাসর ঘরে ছিল আমার সঙ্গে আমার স্বধর্মের বেহুলা, কিন্তু সেই বেহুলা বেহুলা কি বেহুলা? একটা কথা বলবো তোমায়। আচ্ছা বলো তো বেহুলা, আমি ছিলাম সাঁওতালি পর্বে লোহবাসর ঘরে, কেমন করে এসেছি দেবতা নগরে। চারিদিকে যেন পাহাড় পর্বত দর্শন করতে পাই, চারিদিকে যেন দেবতার অঙ্ক। এটা কোন জায়গা? এই কোথায় নিয়ে সময়? এগুলো স্বর্গসভা। স্বর্গসভা? হ্যাঁ স্বামী, এই স্বর্গে আমি তোমায় নিয়ে এসেছি। তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? সেই বাসর ঘরের কথা। বাসর ঘরে তোমাকে সর্প দংশন করেছিল। একটু মনে করার চেষ্টা করো। কাল সর্পে তোমায় দংশন করলো। তারপর সেই সর্পের বিষের যন্ত্রণা ছটফট করতে করতে হয়তো তুমি প্রাণ ত্যাগ করেছিলে। কত কষ্ট পেয়েছিলে। আমি তো তোমার কাছে ছিলাম, তুমি তো আমাকে জাগাতে পারতে, ডাকতে পারতে। কেন তুমি আমাকে ডাকুনি বলো তো? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর তুমি আমায় একটিবারও জাগালে না। আর আমার ঘুম ভেঙে আমি দেখি তুমি মৃত্যুবরণ করেছ। আর সেই মরা দেহটা মানবাসী করে আমি মাসের পর মাস, দিনের পর দিন এই গাঙ্গর নদীতে ভেসেছি। ভেসে ভেসে অবশেষে আমি স্বর্গের সন্ধান পেয়েছি। আর এই স্বর্গসভায় তোমাকে নিয়ে দেবতাদের সামনে আমাকে নাচতে হয়েছে, আমাকে সতীত্বের প্রমাণ দিতে হয়েছে। দেবতারা তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছে গো। আজ তুমি পরিপূর্ণ সুস্থ। এর মানে তুমি একাকিনী দুরন্ত সাগরের জলে আমায় পাড়ি দিয়ে 6 মাস 6 দিন ধরে এসেছো দেবতার করে। কোথায় জীবনে কোনোদিন কল্পনা করিনি তুমি ধরে যে এতটা অসতী নারী, তুমি যে কলঙ্কিনী বিচারিনি, তা জীবনে কোনোদিন আমি ভাবতে পারিনি। কি বলছো তুমি? হ্যাঁ, পৃথিবীর মাঝে কোনো শক্তি নাই। অনাহারে 6 মাস 6 দিন ধরে ওই দুরন্ত সাগরের জলে পাড়ি দিয়ে আমাকে এনেছো দেবতা নগরে। কেমন করে বিশ্বাস করবো আমি? তুমি আমায় সন্দেহ করছো? হ্যাঁ, সন্দেহ নয়, ভাবতে ঘৃণা হয় আমার যে তোমার এই সীমান্ত সিঁদুর দিয়ে সম্পর্কের কুলবধূ করেছি আমি, যার সর্বঙ্গে একটু করে সতীর চিহ্ন নেই, যার সর্বঙ্গে যেন অসতীর চিহ্ন আমি দর্শন করতে পাই। হ্যাঁ, তুমি এত বড় মিথ্যা অপবাদ আমাকে দিও না। তুমি এত বড় কথা আমায় আজ বলতে পারছো? মিথ্যে? কোন মিথ্যের কথা বলছো বেহুলা? কোন মিথ্যের কথা বলছো? জীবনে কেউ কোনদিন পারবে না 6 মাস 6 দিন অনাহারে থাকতে যে 1 গিলাস জল গ্রহণ করেনি, সে আমায় ভেসে এনেছি দুরন্ত সাগরের জলে পাড়ি দিয়ে দেবতা নগরে। আমি যে কোনো মতে বিশ্বাস করতে পারি না। তুমি আজ কি আমার সতীত্ব সন্দেহ করছো? হ্যাঁ, হে ভগবান, আমার কোন পরীক্ষা নিচ্ছ আমার? যাকে পাবার জন্য আমি এত কষ্ট করলাম, এত যন্ত্রণা সইলাম, সেই স্বামী আজ আমায় বলে আমি উপায় করো
গো, তুমি আমার ওই মুখে কলঙ্কিনী বলো না। শুধু তাই নয়, তুমি জানলে সম্পূর্ণ রাজপ্রাসাদে যেমন আমি যুবরাজ, তেমন আমার গর্ভধারী মায়ের নয়নের মণি, সেই মায়ের নয়নের মণি তোমায় চুরি করতে একটু কোনো বিধিকে বাঁধবো না বেহুলা। তুমি হ্যাঁ এত করে বুঝতে পেরেছি কেন তুমি আমার সাথে 7 পাকে বন্দী হয়েছো, কেন তুমি আমাকে বিবাহ করেছো, কেন আমার চোখ বন্ধ করে কোলাকুলি হয়েছো, শুধুমাত্র কারণ এটাই যে তুমি সবার থেকে দূরে করে আনতে পারবে দেবতা নগরে একটা অলক্ষী, একটা কুলটা নারী, একটা অসতী নারী, একটা বিচারিণী নারী। স্বামী, হ্যাঁ তোমার হৃদয়ে কি মায়া মমতা কিছুটি নেই? তুমি আমায় কলঙ্কিনী বলতেও দ্বিধা করলে না। শুধু কলঙ্কিনী নয়, তোমার সতীত্ব সেই সতীর প্রমাণ নেই, তুমি যে অবিচারিণী, তুমি কুলটা, তুমি অসতী, তুমি রাক্ষসিনী, তুমি বিবাসিনী। এই কোন পাপের শাস্তি তুমি আমায় দিচ্ছ? যাকে ফিরে পাবার জন্য 6 মাস ধরে আমি কষ্ট করেছি, দিবা রাত্রি মরা দেহ নিয়ে বেসেছি, আর সেই সাহিত্যে আজ আমায় বলছি আমি কলঙ্কিনী। আমি কি করে তিনাকে বোঝাবো যে আমি কলঙ্কিনী নই, আমি যে সতী বেহুলা? কেউ না জানুক, আমি তো নিজেই জানি আমার স্বামী ছাড়া এই জীবনে কোনো পুরুষ মানুষের আমার কাছে স্থান নেই, আর সেই স্বামী আমায় বলছে আমি কলঙ্কিনী। আর মায়া কান্দা খেলে লাভ নেই বেহুলা, এই নয়নের ছেলের মূল্য সবাই দিতে পারবে, কিন্তু আমি তোমার এই মায়া কান্দনে আমার মন ভিজাতে পারবে না। আমি জানি তুমি কষ্ট করনি, তবে অন্য পুরুষের মুখ দর্শন করে এসেছ এই দেবতা নগরে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। হ্যাঁ, কলঙ্কিনী বলো না, আমার কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। হ্যাঁ
কলঙ্কিনী বলো কলঙ্কিনী বলো জীবনে কোনোদিন কল্পনা করিনি। আমি জানি তো কি, যিনি ভবিষ্যতে দেশে রাজা হবে তিনি কি আর কলঙ্কিনী স্ত্রী নিয়ে ঘর করতে পারবেন? সবাই তো তিনার দিকে আঙুল তুলবে, তাই আজ তুমি আমায় কলঙ্কিনী বলতে দ্বিধা করছো না। এই কি তোমার বিচার? কিছু বিচার নয়, একবার কি ভেবে দেখেছো এই জন্য ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে আমি সম্পূর্ণ আমার সম্পূর্ণ ভালোবাসা তুমি ভবিষ্যতে রানী হবে। একবার কি ভেবেছো কি তোমাকে বিদ্বেষণী
তোমার শাস্তি থেকে আমি মাথা পেতে নেব, কিন্তু দোহাই তোমার, তুমি আমাকে কলঙ্কিনী বলে এভাবে অপমান করো। ঠিক আছে বেহুলা, ঠিক আছে, আমি তোমায় আর কলঙ্কিনী বলবো না। কলঙ্কিনী নয়। তবে শোনো, সত্যিকারে যদি সত্যি তোমার মনে দিতে হয়, বিশ্বাস করতে পারি তোমায়, এই মুহূর্তে সত্য ছিদ্র চালনে পবিত্র গঙ্গার জল যদি অঙ্গন করতে পারে, তবেই জানবো তুমি আমার সতী বেহুলা। আর যদি না পারো, তবে জানবো তুমি সতী নও, তুমি যে একটা অসতী নারী। তাহলে আজ তুমি আমার সতীত্বের সন্দেহ করছো? হ্যাঁ, সতীত্বর সন্দেহ তো শুধু তাই নয়, আমি প্রমাণ চাই যে তুমি সতী নারী। তোমাকে প্রমাণ করে দিতে হবে যে তুমি আমার জন্য জীবনে যত কিছু কষ্ট করেছো, ঠিক সেই মতো ভগবান যদি শান্তি পাবে পবিত্র গঙ্গার জল সর্বচির চালিয়ে আমাদের করে আমাদের পানি তুলে ধীরে যাবে। দেব আমি, আমার সতীত্বের প্রমাণ আমি দেব। যুগ যুগ ধরে শুধু সতীদেরকে প্রমাণ দিতে হয়েছে, যুগের পর যুগ ধরে সতীদেরকে শুধু পরীক্ষা দিতে হয়েছে। কই, পুরুষদের তো কোনো পরীক্ষা নেওয়া হয় না, পুরুষ মানুষকে তো কোনো শাস্তি দেওয়া হয় না। আমার ভাষণ যাত্রাকালে অনেক পুরুষ মানুষ আমার দিকে হাত বাড়িয়েছিল, কই, তাদের তো কেউ পরীক্ষা নিচ্ছে না, তাদের কোনো শাস্তি হচ্ছে না। কথা সত্যই। তাহলে মেয়েদের প্রতি কেন? মেয়েরা যদি মায়ের জাত হবে, তাহলে এই মায়ের প্রতি অবিশ্বাস কেন? অবিশ্বাস বলতে পারো তুমি? স্বয়ং ভগবান যদি শ্রীকৃষ্ণ তিনি পৃথিবীর মাঝে কত পাপ করেছে, কিন্তু তার অর্থে কলঙ্কের দাগ নেই। শুধু তাই নয়, দেবাদেব মহেশ্বর এক এক করে 3 গঙ্গা 30 সমুদ্রের ভাগে, তারও সর্বঙ্গে কোনো দাগ নেই। পুরুষরা পৃথিবী বাজারে যতই কষ্ট করুক, যতই অবহেলা করুক, যতই তাদের সর্বঙ্গে দাগ লেগে থাকুক, তাদের যে কেউ অসতী বলে না। কিন্তু নারীদের যে যদি একটু কলঙ্ক হয়, তাহলে বিশ্ব বাজারে বিশ্ব ভূখণ্ডে সেটা ছড়িয়ে যায়। ঠিক সেই মতো তুমি যদি সত্যিকারে 6 মাস 6 দিন অনাহারে দুরন্ত সাগরে জলে পাড়ি দিয়ে এসেছো এই দেবতা নগরে, সেই প্রমাণটাই বেহুলা। তবে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী, আমার চক্ষুপুর নগরের কুলবধূ করে মেনে নেব। এবার বুঝতে পারছি, এবার তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি যে নারীদের গণ্যের ভিতরেই থাকতে হয়। প্রথমে পিতার পরিচয়, তারপরে স্বামীর পরিচয়, আর স্বামী যদি না থাকে পুত্রের পরিচয়। আর সেই গণ্ডি কেটে আমি মাসের পর মাস, দিনের পর দিন একা বেসেছি। তাই তুমি আজ আমায় তোর সন্দেহ করছো। দেব দেব আমার সতীত্বের প্রমাণ, আমার সতীর শুদ্ধতার প্রমাণ আমি দেব। বলো, এমন কি প্রমাণ দিলে তুমি আমার জীবনে গ্রহণ করবে? বলতেছি দেখো, অদূরে সত্য চিহ্ন চলন দর্শন করতে পারো, যা সতীত্বের প্রমাণ দেবে না। আরে ওই পবিত্র গঙ্গার জল নিয়ে আসবে, সেই জল দিয়ে আমার চরণ ধুয়ে দেবে। আর যদি 1 বিন্দু জল ভূমিতে পড়ে, তবে আমি বিশ্বাস করবো না তুমি সতী নারী। যাও বেহুলা, যাও 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 যাও। শত ছিদ্র চালনে করে আমায় যমুনা থেকে জল আনতে হবে, আর সেই জলকে স্বামীর চরণ ধুয়ে আমার সতীর শুদ্ধতার প্রমাণ করতে হবে। দেব দেব আমি পরীক্ষা, ওই শত ছিদ্র চালন নিয়ে যাব
আমার স্বামীর পা ধুয়ে আমার সতীর শুদ্ধতার প্রমাণ আমি দেব। আমি তুমি শত চিত্র চালক এই চালনে করে আমি আমার স্বামীর পা ধুয়ে আমার সতীর শুদ্ধতার প্রমাণ দেব। আজ আপনাদের সামনে সতীর পরীক্ষা হবে ভগবান, আর আপনারা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। আমি দেব, আমি শপথ করছি আমার সতীর শুদ্ধতার প্রমাণ আমি দেব।
আপনার জলের ধারা আমি এই সকল চিত্র চালনে তুলে দিলাম। আপনার জলের ধারা দিয়ে আমার স্বামীর চরণ ধুয়ে আমার সতীর্থ সময় পেতে হবে। তাই আপনি আমার সহায়তা করুন। হে দেবী গঙ্গা, আমার প্রার্থনা স্বীকার করুন। আপনাকে নিয়ে যাবো আমি এই ছোট চিত্র চালনে। আপনি আমার রক্ষা করুন দেবী গঙ্গা, আপনি আমার রক্ষা করুন, রক্ষা করুন। আমি শত ছিদ্র চালনে তোমার চরণ ধুয়ে দেওয়ার জন্য আমি গঙ্গা থেকে গঙ্গার ধারা জল এসেছি। কিন্তু বিহুলা, একটা কথা বলবো তোমায়। তুমি যে এত মিথ্যের আশ্রয় নিতে জানো সেটা কোনোদিন আমি ভাবিনি। একশো দিনের প্রমাণ না দিতে পারলেও তুমি যে মিথ্যের আশ্রয় নিতে পেরেছো তা আমি কিন্তু ভালোভাবে বুঝেছি। তোমার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। বুঝবে কেমন করে? সপ্ত ছিদ্র চালনে তোমায় জড়াতে বলেছিলাম পবিত্র গঙ্গার জল। বলেছিলাম পূর্বে যদি এক বিন্দু জল হইতে পারে তাহলে জানবে তুমি সতী নও, তুমি অসতী নারী। তুমি কেন কিছু নয় দর্শন করেছি পবিত্র গঙ্গার জল এক থেকে তিন বিন্দু হইতে পারছে কারণ কি? এতটা রাস্তা এই শত ছিদ্র চালনে জল এনেছি, এক বিন্দু জল ভূমিষ্ঠ করেনি। আজ তোমার চোখের সামনে এক বিন্দু জল পড়েছে। এবার আমি বুঝতে পারছি তোমার মৃত শরীর নিয়ে যখন আমি ভাসি, তোমার মামা, আমি তিনাকে চিনতাম না। তিনি বাণিজ্য করে ফিরছিলেন। তিনি কোন জন্মের প্রতিশোধ নিতে চেয়েছিলেন আমি জানি না। তিনি জানতেন যে আমি তিনার ভাগ্নে বধূ। তিনি জেনে শুনে আমাকে অপমান করেছে। শুধু তাই নয়, আমাকে এমন ভাষায় কথা বলেছে যে পৃথিবীতে কেউ এমন করে কথা বলে না। তিনি শেষ পর্যন্ত আমার সংকট নিচে নেমে ফেলেছেন। আমাকে তিনি দাসী করতে চেয়েছিলেন। সেই পাপে হয়তো এক ফোঁটা জল ভূমিষ্ঠে পড়ে গেল। আর দুই বিন্দু আবার এক বিন্দু পড়ে গেল। এটা আমার দাদার জন্য। আবার কিছুদিন পর আমি তোমাকে নিয়ে গিয়ে যাচ্ছিলাম উঠান পথে। দেখা হলো আমার দুইটি দাদার সঙ্গে, শঙ্কাই আর গঙ্গাই। আমি জানতাম না যে তিনারা আমার দাদা হন। তিনারাও জানি না যে আমি তিনাদের ছোট্ট ভগ্নী হই। ভাই বোনের পরিচয় জানি না আমরা। তিনারা নিজের ছোট বোনকে বিয়ে করতে চেয়েছে। শুধু তাই নয়, জোর করে আমাকে ধরতে এসেছিল। সেই পাপে হয়তো আবার একদিন বিকাল ভূমিষ্ঠ করে জীবনে কোনোদিন আমি কল্পনা করিনি। সেই বদল দিয়ে সেই মুখ দিয়ে আমার কখনো স্বামীর সম্পর্ক দেবে না। আমার থেকে তুমি দূরে সরে থাকো। তুমি আমার স্বামী, তুমি আমায় অপমান করতে পারো, গায়ে হাত তুলতে পারো, যা
প্রমাণ দিবে? প্রমাণ দিতে পারবে? তবে শোনো না বেহুলা, তোমার জন্মদাতা পিতাকে আমি কথা দিচ্ছিলাম জীবনে কোনোদিন তোমায় কষ্ট দেব না, দুঃখ দেব না। যতদিন পৃথিবী মাঝারে বেঁচে থাকবো এই বুকে আগলে রাখবো। তবে সত্যিকারে তুমি যখন প্রমাণ দিতে চাও, তুমি যখন পারবে, তুমি যখন প্রমাণ দিবে তুমি আমার সেই সতী বেহুলা, তবে বিলম্ব কিসে? এই মুহূর্তে প্রমাণ দাও। এই মুহূর্তে আমি তোমরা প্রমাণ চাইতে প্রমাণ দেব। এই অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষায় যদি তুমি হয় উত্তীর্ণ, আমি জানবো, আমি জানবো, আমি জানবো তুমি সতী নারী। আর যদি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হও, তবে বুঝবো তুমি অসতী নারী। তোমার হৃদয়টা কি পাষাণ? শুধু পাষাণ নয়, আজ এই দেবতানগরে এসে আমি হয়েছি তোমার জন্য নিষ্ঠুর, আমি নির্দয়। ওই তোমার কাছে আমি পরীক্ষা চাই বেহুলা, পরীক্ষা ছাড়াই চলো চম্পকনগরে ফিরে গেলে এই হাত তুলে আঙ্গুল দেখে না বলতে পারে বেহুলা সতী নারী, বেহুলা অসতী নারী। অসতী নারীকে চম্পকনগরে কুল মধু করিতে সময় এই কথা আমি শুনতে পারবো না। দেব, দেব আমি অগ্নি পরীক্ষা। সীতা মায়ের মতো আমিও অগ্নি পরীক্ষা দেব। সীতা মা সতীত্বের শুদ্ধতার প্রমাণের জন্য তিনাকেও একদিন এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আর আজ এই সতী বেহুলা হয়েছে, দেব আমি পরীক্ষা। আমার সতীর শুদ্ধতার প্রমাণ দিতে গিয়ে যদি আমাকে অগ্নি পরীক্ষা দিতে হয়, দেব। তবু আমি আমার সতীর শুদ্ধতার প্রমাণ দেব। তুমি অগ্নি জ্বালার প্রস্তুত করো, সেই অগ্নিতে আমি নিজে স্বয়ং প্রবেশ করব। আমি যদি সতী হই তাহলে আমার কথা মতো এই অগ্নি আমি পরিচালিত করলাম। এসো সুন্দরভাবে তুমি এবার অগ্নি পরীক্ষা দাও দেখি। আমি যদি সত্যি সতী হই, আমার স্বামী ছাড়া যদি কোনো পুরুষ মানুষের চিন্তা আমার মনে না নিয়ে আসে, তাহলে স্বয়ং অগ্নিদেব আমাকে স্পর্শ করতে পারবে না। স্বয়ং অগ্নিদেবতারও সাধ্য নেই যে আমাকে স্পর্শ করবে। চিতার আগুন জ্বলে দ্বিগুণ, আমার এই চিতার আগুন নিবারণ আমার কি
একে দর্শন করলাম, ওই তো বেহুলা অনেক পরীক্ষা দিতে গেছে। তবে ঠিক যেই মতো শ্রীপ্রভু রামচন্দ্র অগ্নি পরীক্ষার কারণে সীতামাকে হারিয়েছে, সেই সীতামা পাতালে প্রবেশ করেছে। তবে যে আজ তবে আমার ভবলীলা এখানে সফল হলো। তবে কি বেহুলাকে আমি হারিয়ে ফেললাম? এই ঈশ্বর, এই ঠাকুর, একে আমি পাপ করলাম। যেই বেহুলা আমার জন্য এত কষ্ট, এত বেদনা, এত দুঃখ সহ্য করে এসেছে দেবতা না করে, তার জীবন হইতে জীবনের হাসি খুশি যেন আমি সব কিছু কেড়ে নিলাম। তবে কি সত্যি আমি তবে আর বেহুলাকে ফিরিয়ে পাবো না? হে দয়াল, আজ যদি বেহুলাকে আমি না ফিরিয়ে দাও, তবে জানি আর ফিরে যাবো না সেই চম্পকনগর রাজপ্রাসাদে। যেই অগ্নি পরীক্ষার কারণে বেহুলা আমার ছেড়ে চলে গেছে, যাবো আমি বেহুলার পিছন ধরে, আমি ছুটে যাবো তার কাছে। বেহুলাকে 7 মাসের সময় কথা দিয়েছিল, বেহুলা পৃথিবী মাতায় যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় একসঙ্গে মরবো বেহুলা। তবে যে আমি বেহুলা ছাড়া মনে হলে থাকতে পারবো না। আমি আমার বেহুলার কাছে ফিরে যাই, আমি আমার বেহুলার কাছে। তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি কত কষ্ট করেছি, কত বিপদের মুখে পড়েছি, আর তুমি এভাবে নিজের প্রাণকে শেষ করছো। আমি তোমার মায়ের সাথে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারো? তুমি বেঁচে আছো বেহুলা? তোমার মাকে আমি কথা দিয়েছি, তিনার 7 বেটাকে আমি স্বর্গ থেকে নিয়ে ফিরবো। আর যদি তুমি এভাবে মৃত্যু বরণ করো, তাহলে তোমার বাবার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, কি জবাব দেবো? আমার যে বোন এখনো রক্ষা হয়নি। শুধু তাই নয়, কিন্তু সবার চাইতে যে হেরে গেছি আজ আমি। 4 সুমন্ত সিঁদুর দিয়ে ঘরে এনে ঘরে করে চম্পকনগরে কুলপদ করেছি, তাকে যে আমি অন্যায় বাণী বলেছি। বেহুলা তুমি পারলে তুমি আমায় ক্ষমা করো, বেহুলা তুমি আমায় ক্ষমা করো। ছি স্বামী, কি বলছো? তুমি আমার স্বামী, তুমি আমায় বলতে পারো, তুমি আমায় শাসন করতে পারো, দুঃখ দিতে পারো। আমি তো ছোট থেকে এটাই জেনেছি, নারীদের স্বামী ছাড়া আপন জন্য কেউ হতে পারে না। তুমি আমার কাছে ভগবান, তুমি কেন ক্ষমা চাইবে বলো? বেহুলা আর তুমি যা করছো তা তো ঠিকই। স্বয়ং একদিন রামচন্দ্র এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। তিনি জানতেন যে তিনার স্ত্রী সতী শুদ্ধ, কিন্তু প্রজাদের জন্য তিনার স্ত্রীকে অগ্নি পরীক্ষা নিতে বাধ্য হয়েছে। আজ সেটা তুমি করেছো, কিন্তু তোমার কোনো দোষ নেই গো, তোমার কোনো দোষ নেই। একটা কথা জানো বেহুলা, ঈশ্বরের কাছে কামনা করে হে ঈশ্বর, প্রতিটি ঘরে ঘরে যেন সবচাইতে পরিশ্রম পুরুষ যেন তোমার মতো ঘরের ঘরেই পায়, যে মনের বেদনা, মনের যন্ত্রণা, মনের ভালোবাসা সব কিছু বুঝতে পারে। তাই তোমাকে পেয়ে আমার এই অবজমনটা কি বলে জানো বেহুলা, সারাটি জীবন যেন আমাদের এই ভালোবাসা সারা জীবন সুখীময় হয়ে থাকে। তাই এই পাগল মনে একটি কথা বলবো বেহুলা তোমার। ওগো ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে, ভালোবেসে বুকে ধরে রাখিব। তোমাকে ভালোবেসে মরব। মাইক না তো আসবে। তোমাকে ভালোবেসে
ভালোবেসে বুকে ধরে রাখবো তোমাকে ভালোবেসে মরবো তোমাকে ভালোবেসে মরবো
মাগো বিহুলা, তুমি আমায় কথা দিয়েছো চম্পকনগর গিয়ে তোমার শ্বশুর ঠাকুর রাজি করিয়ে আবার পুজোর ব্যবস্থা করবে। অনেক সময় হয়ে গেল, চলো এবার দেশে ফিরো। নিশ্চয়ই না, যে পণ আমি করেছি স্বর্গলোকে, এই পণ আমি রক্ষা করবই। যতদিন না আমার শ্বশুরের হাতে তোমার চরণে অর্ঘ্যবিধান দেওয়ার ততদিন আমার পণ রক্ষে হবে না। আমি পারবো, পারতে যে আমাকে হবে। আমার শ্বশুরকে মনসার সামনে নত স্বীকার করতেই হবে। স্বামী বেহুলা, আর দেরি নয় গো, আমার পণ রক্ষা করার সময় হয়েছে। তোমার বাবাকে তোমার মাকে আমি কথা দিয়েছি কি যে তেনাদের সাত সাথে প্রত্যেককে আমি স্বর্গ থেকে নিয়ে ফিরবো। আজ পিছনে তাকিয়ে দেখো,